আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেইল পাঠিয়েছেন জামিলা নূর। লিখেছেন, আমি স্বামী সন্তান নিয়ে ঈদের পরে শাওয়াল অথবা জুলকাদ মাসে ওমরা করার নিয়ত করছি, কিন্তু এক ভাই বললেন জিলহজ মাসের কোরবানির আগে ওমরা নেই, রমজানের ঈদের পর 3 মাস অপেক্ষা করতে হয়। এ বক্তব্য কি সঠিক? উমরার জন্য নিষিদ্ধ মাস অথবা দিন থাকলে বলে দিন, যেন আগে থেকে ব্যবস্থা নিতে পারি, এবং উমরা শেষ করে কিছু অলংকার কিনব। এভাবে চিন্তা করলে কি উমরা হবে? কেননা দূরে থেকে সব ব্যবস্থা করে যেতে হয়তো, তাই। শাওয়ালে সম্ভবত উমরার ভিসা দিতে পারে, কিন্তু জিলকদে ভিসা দেয় না। কারণ হচ্ছে হজের সময় এসে যায়, তো হাজিগণ এসে যান, ফলে সেখানে উমরার ভিসা হাজিদের সুবিধার্থে সেটাকে শৃঙ্খলায় আনা হয়েছে। বাকি যদি আপনি বাহির থেকে যান তাহলে আপনি ভিসা পাবেন না, এটাই স্বাভাবিক কথা। জিলহজে ভিসা পাবেন না, কিন্তু ভিতর থেকে যদি কেউ উমরা করতে চান, মানে সৌদি আরবের ভিতর থেকে যদি কেউ উমরা করতে চান, তিনি জিলকদেও করতে পারবেন, জিলহজও করতে পারবেন, তিনি হজের দিনও কি করতে পারবেন, উমরা করতে পারবেন। উমরা করতে কোনো ধরনের বাধা নেই। কিন্তু বাহির থেকে যদি করতে চান, শুধুমাত্র শাওয়ালে হয়তো ভিসা দিতে পারে, কিন্তু জিলকদ থেকে জিলকদের 3 থেকে 4 তারিখ থেকে মানে পরিপূর্ণরূপে হাজিদের আগমন শুরু হয়ে যায়। মানে বিভিন্ন হজ ফ্লাইটগুলো বিভিন্ন দেশ থেকে আসা শুরু হয়, ফলে হাজি সাহেবদের জন্য এই সময় আর উমরার আলাদা ভিসা দেয়া হয় না। কারণ হাজি সাহেবরা উমরাও করবেন, হজও করবেন, তাদের ভিড় হবে। তাহলে অতিরিক্ত যদি উমরার ভিসা দেওয়া হয় তাহলে সমস্যা হতে পারে। এই কারণে এই সময় ভিসা দেওয়া হয় না। তাহলে সেক্ষেত্রে আপনি এই সময় আপনি উমরা করতে পারবেন না। এই কারণে হয়তো কেউ বলেছে যে আপনি শাওয়ালের চেষ্টা করতে পারেন। জি, শাওয়ালের চেষ্টা করতে পারেন, সেটা করতে পারবেন। শেষে যে কথা যুক্ত করেছেন সেটা হচ্ছে যে এরপরে আপনি কিছু অলংকারও কিনবেন। না, অলংকার কিনতে পারেন। যদি আপনি মনে করেন যে উমরা করার পরে আপনার অলংকার কেনার প্রয়োজন আছে, তাহলে আপনি অলংকার কিনলে এতে আপনার অসুবিধা হবে না। কিন্তু অবশ্যই আপনার নিয়তটা অলংকারের জন্য হবে না, হজের উমরার জন্য হবে। নিয়ত হতে হবে উমরার জন্য। আর যদি উনি বাস্তবনার অবস্থা সমর্থন করে, উনি দ্রব্য কিনতে পারেন, গহনা কিনতে পারেন, হ্যাঁ, কিন্তু সব কিছু কিনতে পারেন, এবং ব্যবসার জন্য পণ্য কিনতে পারেন। হ্যাঁ, ব্যবসা করতে পারবেন। সেখানে মানে পণ্য কিনে সেখানে বসে বিক্রি করে, আবার ব্যবসা করে পণ্য কিনে বিক্রি করে তিনি নিয়ত হবে। তবে এটা সরকার দেয় না আর কি, যেটা আমি বললাম, এটা অনুমোদিত বিষয় না। তো উনি যেটা চাচ্ছেন যে কিছু অলংকার সেটা কিনতেই পারেন। জি জি। উনি এখানে আরেকটি বিষয় ছিল, ওনাকে যে এক ভাই বলেছেন যে কোরবানির আগে উমরা নেই, রমজানের ঈদের পর 3 মাস অপেক্ষা করতে হবে, এই তথ্য ঠিক আছে? না, ওই যে তিনি ওই কারণে বলেছেন, তিনি বলেছেন যে যেহেতু এটা ব্যবস্থাপনার কারণে হতে পারে, কিন্তু শরিয়ার কোনো বিধান নয়, এটা শরিয়ার বিধান নয়। জি, 3 মাস অপেক্ষা করতে হবে, তাকে ভিসা পেতে হবে না। আমরা বোধহয় বিষয়গুলো স্পষ্ট করতে পেরেছি। একটা শরিয়ার বিধান, একটা হলো ব্যবস্থাগত বিষয়, ভিসার বিষয়, বাস্তব বিষয়। কিন্তু শরিয়ার আমি বলেছি ভিতরে যদি থাকেন তাহলে তিনি যে কোনো সময় করতে পারবেন। ওগুলো ভিসার এবং ব্যবস্থাপনার বিষয়। আসলে আশা করি আপনারা বিষয়গুলোর পার্থক্য বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন শারমিন আহমদ। লিখেছেন, মাই মাদার ইজ ডায়াগনাইজড with breast cancer and needs radiation therapy for her treatment. For this treatment, the doctor will have to place 3 small marks on her chest with permanent ink that will remain under her skin. This is to make sure that
the radiation therapy is in the exact same place each time she has treatment. She will need 30 treatments for 6 to 7 weeks. Please let us know if this permanent ink mark 3 small dot is permissible in Islam for her medical treatment. Please let us know as soon as possible, as this is an urgent matter and her treatment will begin soon. ধন্যবাদ আপনাকে। মানে আপনি বলেছেন যে মেডিকেল ট্রিটমেন্টের জন্য যেহেতু তার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে, তাকে ডাক্তার এই একটি নির্দিষ্ট জিনিস 3 small marks on her chest with permanent ink. জি জি এটা দিতে পারবে কিনা? এটা দিতে কোনো ধরনের বাধা নেই। কারণ হচ্ছে ট্রিটমেন্টের জন্য ইসলামী শরিয়া কিছু বিষয়কে অ্যালাউ করবে জরুরত এর কারণে। শরীয়তের কিছু বিষয় আছে যেগুলো জরুরতের কারণে বৈধ। এটা কোনো শারীরিক পরিবর্তনের জন্য করা হচ্ছে না। জি, শারীরিক পরিবর্তনের জন্য নয়, চিকিৎসার জন্য হচ্ছে। সুতরাং এক্ষেত্রে তিনি এটা ব্যবহার করতে পারবেন, ব্যবহার করতে বাধা নেই, জায়েজ রয়েছে। ট্রিটমেন্টের জন্য তাকে যদি করতে হয়, কিন্তু ট্রিটমেন্টটা হচ্ছে হালাতুল ইত্তিরার, একটি মানে অনিবার্য ইমার্জেন্সি অবস্থা প্রয়োজন। যে অবস্থায় আপনি সাধারণ যে হুকুম আছে সেই হুকুম করতে পারবেন না, প্রয়োগ করতে পারবেন না, সেই হুকুম প্রয়োগ করতে পারবেন না। সুতরাং এখানে খেয়াল রাখতে হবে যে ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, যে ব্যক্তি বাধ্য হয়ে গেল কোনো কাজের জন্য, গায়রা বাগিন সীমালঙ্ঘন না করে, ওয়ালা গায়রা বাগিন ইচ্ছাকৃতভাবে, মানে নিজের পক্ষ থেকে মানে খেয়াল নিজের পক্ষ থেকে চেয়ে করার জন্য নয়, নিজের ইচ্ছা করে নয়, ওয়ালা আদিন সীমালঙ্ঘন না করে, ফালা ইসমা আলাইহি তার কোনো গুনাহ নেই, তার কোনো গুনাহ নেই, তার গুনাহটুকু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন উঠিয়ে নেবেন। সুতরাং এই ধরনের কাজ যাকেই করা হবে শুধুমাত্র চিকিৎসার জন্য দরুরা, মানে জরুরতের কারণে এগুলো বৈধ ইসলামী শরীয়তে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন মামুন গুলশান, ঢাকা থেকে। লিখেছেন, এক ব্যক্তি পরের হক নষ্ট করে প্রচুর সম্পদ রেখে মারা গিয়েছেন। পাওনাদারগণ বারবার দাবি করার পরও ক্ষমতা প্রভাবে তা ফেরত দেয়নি। সন্তানরা সব কিছু জানা সত্ত্বেও পাওনাদারদের হক পরিশোধ না করে সেগুলো নিজেদের মধ্যে শরীয়ত অনুসারে ভাগ করে নিয়েছে। এখন সন্তানেরা নামাজ পড়ে পিতার মাগফিরাতের জন্য বেশি বেশি দোয়া করছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই দোয়া বারবার করছেন। সন্তানরা এই দোয়া করার দায়িত্ব আল্লাহই বলেছেন। প্রশ্ন হলো, 1, সন্তানদের দোয়া করার জন্য আল্লাহ ওই পিতাকে মাফ করে বিনা হিসেবে জান্নাত দেবেন কিনা? এরপর পরবর্তী প্রশ্ন আমরা একে একে আসবো। প্রথম কথা হচ্ছে, বিনা হিসেবে জান্নাত দেবেন কোথা থেকে? তার তো মানে আপনার কথা যদি সত্য হয় তাহলে তাকে হিসাব তো অবশ্যই দিতে হবে, প্রশ্নই আসে না। অবশ্যই সন্তানদের দোয়া তার কাজে আসবে, সন্তানদের দোয়া কাজে আসবে, যেহেতু সন্তানের দোয়ার ব্যাপারে আলাদা আলাদা হাদিস রাসূলুল্লাহ বলেছেন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, নেক সন্তান, যে নেক সন্তান তার পিতার জন্য দোয়া করবে। সুতরাং সন্তান যদি দোয়া করে এটা ব্যর্থ যাবে না, ব্যর্থ হবে না। সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে কী ফয়সালা করবেন। আমার আর আপনার কাছে এর জন্য আল্লাহ তাআলা ফয়সালার জন্য আসবেন না, আপনাকে ডাকবেন না কিয়ামতের দিন যে ফলান ইবনে ফলান, সে অমুকের পুত্র অমুক, তুমি বলো তো দেখি এখানে কী ফয়সালা হবে। প্রয়োজন নেই আল্লাহ রাব্বুল আলামিনের। আর আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করার ক্ষেত্রে সামান্যতম যাররা পরিমাণ জুলুমও করবেন না। সন্তানরা দোয়া করা, সন্তানদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা দোয়া করবেন, এবং সে সন্তানদের দোয়া অবশ্যই তার জন্য উপকারী হবে, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং এ নিয়ে আমার আর আপনার টেনশনের কোনো প্রয়োজন নেই। অপ্রয়োজনীয় টেনশন করে আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। জি, আরও লিখেছেন, সন্তানদের ওই সম্পদ ফেরত দেওয়া আদৌ প্রয়োজন আছে কি? সন্তানরা যদি ওই সম্পদ ফেরত দেয় তাহলে তারা তার পিতার যে দায়মুক্তি আছে সে দায়মুক্তি মানে অর্জন করতে পারত। মানে পাওনাদাররা যদি সরাসরি এসে তাদের পাওনার বিষয়গুলো দাবি করে যে আমরা মানে পাওনাদার, তাহলে সন্তানরা ওই পাওনাদারদের পাওনা পরিশোধ করে দেওয়া সন্তানদের জন্য
এটি উচিত ছিল। কিন্তু নিশ্চয়ই পাওনাদার যারা আছে, পাওনাদাররা এটা প্রমাণ করতে পারেনি যে তারা পাওনাদার। কারণ পাওনাদার মুখে বললে তো হবে না। মানে উনি যে বক্তব্য দিয়েছেন, বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে পাওনাদার আছে, কিন্তু পাওনাদাররা মৌখিক পাওনাদার, আসলে পাওনাদার না। প্রমাণ সহ যদি পাওনাদার হিসেবে সাব্যস্ত হতো তাহলে তো অবশ্যই মানে তারা আইনের ব্যবস্থা নিত, তারা অবশ্যই পাওনাদার হিসেবে মানে আসতো। যদি প্রমাণ না থাকে সেক্ষেত্রে মৌখিক যে পাওনাদার রয়েছে তাদেরকে কীভাবে পাওনা পৌঁছাবে? সেক্ষেত্রে সকলেই দাবি করতে পারে যে আমি তার কাছে এত টাকা পাবো। এখন সন্তানরা সেই দাবি কীভাবে পূরণ করবে? সেটা পূরণ করতে পারবে না। হ্যাঁ, যদি সুস্পষ্ট প্রমাণের মাধ্যমে সন্তানদের কাছে দাবি করে যে এত টাকা তোমার পিতার কাছে আমরা পাওনা আছি, তাহলে সন্তানদের উপর ওয়াজিব হবে সে টাকা পরিশোধ করা, অন্যথায় তাদের মালিকেরা পাবে না, যেহেতু উত্তরাধিকার পেতে হলে উত্তরাধিকারের প্রথম কাজ হচ্ছে মৃত ব্যক্তির দাফন কাফন হবে, তারপর দ্বিতীয় কাজ হচ্ছে মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করা হবে। তো মৃত ব্যক্তির ঋণ যদি সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়ে থাকে, সেই ঋণ পরিশোধ না করে কোনোভাবেই উত্তরাধিকার প্রমাণিত হবে না। দলিলের ভিত্তিতে অবশ্যই যেতে হবে। আর ইসলামের বিধান হচ্ছে, ইসলাম স্পষ্টভাবে যখন কোনো দলিল প্রমাণ থাকবে তখন সেটাকে গ্রহণযোগ্য মনে করে। কিন্তু এমনি মানে যদি পুরা গ্রামের সমস্ত লোক বলে যে আমরা তার কাছে পাবো, কিন্তু কোনো ডকুমেন্ট নেই, তাহলে এদেরকে পাওনাদার হিসেবে ইসলাম স্বীকৃতি দেবে না। সেক্ষেত্রে তাদের টাকা পরিশোধ করতে হবে। প্রমাণ দাখিল করতে পারলে সন্তানদের উচিত হবে সেই টাকা ফেরত দেওয়া। ভাই মামুন, আমরা আপনার চিঠি পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, মৃত ব্যক্তির নামে কোরবানি বা হাজ করলে ওই বরকতে আল্লাহ তাকে কি নাজাত দেবেন? ওই মৃত ব্যক্তি যিনি পরের হক নষ্ট করে। মৃত ব্যক্তির নামে কোনো কোরবানি হয় না। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হতে পারে, মৃত ব্যক্তির নামে কোনো হজ হয় না। মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ হতে পারে, এটা আপনাকে প্রথম জানতে হবে। দ্বিতীয় নম্বর, অবশ্যই এই ব্যক্তির পক্ষ থেকে সদকা করলে আল্লাহ তাআলা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করে থাকে এবং ইবাদতের যে মান আছে সেই মানে যদি করে থাকে, অবশ্যই আল্লাহ তাআলা গ্রহণ করবেন না কেন? আল্লাহ তাআলা গ্রহণ করতে আল্লাহর বান্দাদের কাছ থেকে কোনো বাধা নেই। কোরবানিও গ্রহণ করবেন, হজও গ্রহণ করবেন, সবটাই গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে ইবাদত করতে বলেছেন এবং ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই গ্রহণ করবেন, গ্রহণ করতে কোনো ধরনের বাধা নেই। কিন্তু তার অন্যায়ের কারণে যে অন্যরা তার পক্ষ থেকে দান করতে পারবে না, ভালো কাজ করতে পারবে না, যে কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন দিয়েছেন, আর যে কাজ করাটা ইসলামী শরীয়ত বৈধ মনে করে সেটা করতে পারবে না, এই কথা একেবারেই অবান্তর, অবাঞ্ছিত এবং এর কোনো ভিত্তি নেই। সুতরাং আপনি এটা নিয়ে যে টেনশন করেছেন, অন্যকে নিয়ে এত টেনশন না করাটাই উত্তম মনে করি আমি। সবশেষে আপনি লিখেছেন, কিছু হালাল টাকা গরিবদের দান করলে ওই মৃত ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ মাফ হবে কি? সমস্ত গুনাহ মাফ হবে এটা দুনিয়ার কেউ বলেনি, প্রশ্নই আসে না। আল্লাহ রাব্বুল আলামিন তার দানের জন্য অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করে দিতে পারেন, তাকে উত্তম জাযাও দিতে পারেন, কিন্তু সমস্ত গুনাহ মাফ হবে এটা বলতে হলে আমার কাছে দলিল থাকতে হবে। এই ধরনের কোনো দলিল নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি চিঠি পাঠিয়েছেন নিজামউদ্দিন, DOSS মহাখালী, ঢাকা থেকে লিখেছেন, Thanks for a wonderful program. Some people involved in live together. They do not give priority the order of Allah. They always say, we'll enjoy our life whatever we like. Despite of doing bad activities, those people are giving donation in the mosque and madrasa from their legal money. Many alim ulama have clear idea of their bad activities, and those alim ulama always say that those people will go to Jannah by the recommendation of mosque and madrasa, because Allah is the most merciful. So Allah will seek any point in the day of Qiyamah how to give us Jannah. এরপর আপনি কোয়েশ্চেন করেছেন, নাম্বার 1, if those people go to Jannah by their donation, but why they will live together? লিভ টুগেদার এটা হচ্ছে এক পর্যায়ের কুফরি। আল্লাহ তাআলার অবাধ্যতার মানে কঠিন যেই বিষয়গুলো তোর মধ্যে এটি একটি। কোন আলেম তো তাদের জান্নাতের বার্তা দিতে পারেন না, কিভাবে দেবেন তিনি? জান্নাত তো কোনো আলেম বলেন নাই জান্নাত দেবেন। মসজিদ মাদ্রাসা দান করলে জান্নাত হয়ে যাবে, এ কথা ভুল কথা। কিন্তু ভালো কাজ হতে পারে, এটা জান্নাতের পথ, সওয়াবের কাজ, এটা হলো মূল কথা। কিন্তু আমাদের লোকেরা সেটাকে
মানে কঠিনভাবে মানে ব্যাখ্যা করছে। জান্নাতের কাজ কোনো ব্যক্তি করলে এটাকে আপনি নিরুৎসাহিত করার কোনো সুযোগ নেই। তার কোনো অপরাধের কারণে সে কি জান্নাতের কাজ করতে পারবে না, এটা দুনিয়ার কোনো আলেম বলে নেই। তার অপরাধের জন্য হতে পারে যে সে তওবা করে আসবে। অপরাধ তো খারাপ কাজ, অপরাধ খারাপ, তাহলে তিনি কোনো ভালো কাজ করতে পারবেন না। তিনি কোনো ভালো কাজ করতে পারবেন না, তো ভালো কাজ করা থেকে তাকে দূরে সরিয়ে দেওয়া হবে। বলা হবে যে খবরদার আপনি মসজিদ দান করতে পারবেন না, আপনি খবরদার আপনি সোশ্যাল কোনো ওয়ার্ক করতে পারবেন না, দরিদ্রকে খাবার আপনি জনকল্যাণে কোনো কাজ করতে পারবেন না। এই বক্তব্যগুলো একেবারেই অবাঞ্ছিত। সুতরাং যে সমস্ত ভাইগণ এই প্রশ্নগুলো করেছেন, এটা হচ্ছে তাদের মানসিক বিকারগ্রস্ত অবস্থায় আছে, এক ধরনের প্রতিক্রিয়া। জি, প্রতিক্রিয়া। জি, আরও লিখেছেন, দোজ আলেম উলেমা আর কমার্শিয়াল আলেম আর রাইটফুল আলেম। কমার্শিয়াল আলেম আর রাইটফুল আলেমের এখানে কোনো বিষয় আসে না। আলেমগণ আমি জানি যে ততটুকু হচ্ছে আলেমগণ জান্নাতের পথে মানুষদেরকে আহ্বান করেন, আর আপনার কাছে আলেমদের প্রতি একটা অনীহা আছে, অবজ্ঞা আছে। আপনার অবজ্ঞাটুকু আসলে ইসলাম কিভাবে দেখে সেটা হলো মূল কথা। ইসলাম আপনার এই অবজ্ঞাকে দেখে কুফুরির পর্যায়ে। যদি ইচ্ছাকৃতভাবে আপনি আলেমদের প্রতি কোনো দোষারোপ করেন অথবা আলেমদের প্রতি কোনো খারাপ ধারণা করে থাকেন, তাহলে এটা এক পর্যায়ের কুফুরি। আলেমগণ এটা স্পষ্ট করে দিয়েছে। কারণ কোরআন হাদিসের কথা আলেমগণ বলবেন, আলেমগণ এর বাইরে কোনো বক্তব্য দিলে তাদের বক্তব্য গ্রহণযোগ্য নয়। কেউ কাউকে জান্নাত দিতে পারে না। আলেমগণ কোথাও জান্নাত দিয়েছেন এর কোনো প্রমাণ আমার জানা নেই। কি কোনো আলেম বলছে যে এই লোকটা জান্নাত বলতে পারে এটা জান্নাতের পথ, এটা দোজখের পথ। হ্যাঁ, যেখানে দিলে আপনি জান্নাত লাভ করতে পারেন, জান্নাতের ফজিলত পেতে পারেন, জান্নাতের মানে পথ, এই কথা বলাটা এর অর্থ এই নয় যে সে জান্নাতি। উনি কেউ জান্নাতে পৌঁছাবেন। দুনিয়ার কোনো আলেম এই কথা বলেছেন আমার জানা নেই, যদি বলে থাকেন তিনি ভুল বলেছেন। লিখেছেন, হোয়াট উইল বি পানিশমেন্ট অফ দোজ ব্যাড পিপল আফটার কিয়ামা? যারা লিপ টুগেদার করে তাদের শাস্তি সম্পর্কে জানতে চেয়েছেন। এদের শাস্তি তো ভয়ঙ্কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন তাদেরকে অত্যন্ত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। তাদেরকে কিয়ামতের দিন মটকার মতো, মটকা তো আমরা বুঝি, মটকা যে মটকার মতো এই ধরনের একটি মাটির বড় অগ্নিকুণ্ডলিতে ঢুকানো হবে। সে অগ্নিকুণ্ডলিতে তাদেরকে ঢুকানো হবে এবং সে অগ্নিকুণ্ডলিতে তাদেরকে কঠিন শাস্তি তাদেরকে দেয়া হবে, যে শাস্তি হবে জাহান্নামীদের মধ্যে অনেক ভয়ঙ্কর শাস্তি। সেখান থেকে তারা বের হওয়ার জন্য নিজেদের জীবনের সকল প্রচেষ্টার মাধ্যমে বের হওয়ার চেষ্টা করবে, কিন্তু তারা বের হতে পারবে না। আমাদের কাছে আসলে প্রশ্ন আসে, ইমেল আসে এবং কিছু কিছু বিচিত্র বিষয় আসে। কোনো কোনো পত্রিকার সম্পাদক কাছে চিঠি দেওয়া হয়, সেগুলিকে অবলম্বন করেও প্রশ্ন আসে। আজকেও একটি চিঠি এভাবে এসছে, এটা বহুমাত্রিক চিঠি বলবো আমরা। একটি জাতীয় দৈনিকে রমজান সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি কথা তারা পাঠিয়েছেন, সেটা আবার হাক্কানি আলেমদের পরামর্শ চেয়েছেন। আমি আপনার বিষয়টি পড়ি। এই দেশে লক্ষ্য করা যায় যে রমজান মাসে যারা রোজা থাকে, নামাজ পড়ে, তাদের মধ্যে অনেকে মিথ্যা, ধোঁকাবাজি, ঘুষ ইত্যাদি কাজে জড়িত। তারা মনে করেন যে অন্যায় কাজ করার পরও নামাজ রোজার সওয়াব ঠিকই পাওয়া যায়। কিন্তু আল্লাহ নবী বলেন যে, কোট করেছেন আপনি, যারা মিথ্যাকে পরিত্যাগ করতে পারল না তাদের উপবাস করার কোনো প্রয়োজন নেই, আনকোট। সুতরাং যাদের ইচ্ছা আছে অন্যায় কাজ করার প্রতি, তাদের রোজা রাখা, নামাজের সময় মসজিদে ভিড় করার কোনো প্রয়োজন নেই। অনেকে মনে করেন যে নামাজ রোজা করলে আস্তে আস্তে অন্যায় কাজ দূরীভূত হয়। এই ব্যাখ্যা সঠিক নয়। এদেশে দেখা যায় যে অন্যায় কাজ করে দুনিয়ার উদ্দেশ্য হাসিল করে এবং নামাজ রোজা করে পরকালের উদ্দেশ্য হাসিল করে। এই সুযোগ আল্লাহ দেননি, কারণ ইবাদত কবুলের শর্ত হালাল উপার্জন। অন্যায় কাজ, হারাম উপার্জন ইত্যাদি পরিত্যাগ না করা পর্যন্ত নামাজ রোজার কোনো প্রয়োজন নেই। বহু আলেমের পরামর্শের পর উক্ত বক্তব্য দেওয়া হলো। এখন প্রশ্ন হলো, এই বক্তব্য কি সঠিক? আর এই চিঠিটি পাঠিয়েছেন মোহাম্মদ হাসানা, গুলশান, ঢাকা থেকে। প্রয়োজন নেই এই কথা বলার অধিকার কারণেই এই ইবাদতের ক্ষেত্রে প্রয়োজন নেই, এই রায় আমরা কীভাবে দিব? এই রায় আমরা দিতে পারবো না। কারণ এই রায় দিতে হলে আমাদেরকে বলতে হবে যেটা, সেটা হলো এই যে তোমাদের ইবাদতেরই কোনো দরকার নেই। আল্লাহ তাআলা এটা বলেননি। লিখেছেন অন্যায় কাজ, হারাম উপার্জন ইত্যাদি পরিত্যাগ না করা পর্যন্ত নামাজ রোজা করার কোনো প্রয়োজন নেই। আমরা এটা বলবো যে অন্যায় কাজ থেকে, খারাপ কাজ থেকে ফিরে আসুন, নামাজ রোজা করুন, খারাপ কাজ থেকে ফিরে আসুন। ইবাদতগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো পালন করুন। কিন্তু মানে যেহেতু সেই ব্যক্তি নামাজ রোজা মানে অন্যায় কাজ করতেছে, যেহেতু সে দুর্নীতি করতেছে, সেই কারণে সে নামাজ রোজা ইবাদত করবে না আল্লাহ তাআলার।
এটার কোনো প্রয়োজন নেই, তাকে এখান থেকে বাধা দিব আমরা, এই বিধান আমার জানা নেই। সুতরাং যিনি বলেছেন তিনি ধৃষ্টতা পোষণ করেছেন, নিজে একটি বিধান দিতে চান, নিজে বিধান দিয়ে দিচ্ছেন। তাদেরকে আমরা দুর্নীতি থেকে সরানোর জন্য চেষ্টা করব, তাদেরকে আমরা বোঝানোর জন্য চেষ্টা করব, কিন্তু তাদেরকে একথা আমরা বলবো না তোমরা দুর্নীতি করতেছো, শুধু দুর্নীতি করবে আর ভালো কোনো কাজ করতে পারবে না। এটা কোথা থেকে আমরা পেলাম? অথচ আল্লাহর বিধানের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আল্লাহর বান্দাদের মধ্যে এমন একদল লোক থাকবে যারা ভালো কাজও করবে, খারাপ কাজও করবে। তো তাহলে ভালো কাজ করতেছে, খারাপ কাজ করতেছে, এটাই বোঝা যাচ্ছে। খারাপ কাজ হতে পারে যে সে খারাপ কাজ থেকে আবার ফিরে আসবে, খারাপ কাজ থেকে সে তওবা করবে, কিন্তু এর অর্থ এই নয় যে তাকে ভালো কাজ থেকে বাধা দেওয়া হবে। এটা তো সরাসরি দেখা যাচ্ছে যে সে ব্যক্তি কোনো দুর্নীতি করার কারণে তাকে সরাসরি আমরা বাধা দিচ্ছি। আমরা একথা বলছি যে আপনি যেই খারাপ কাজ করতেছেন, আপনি যে দুর্নীতি করতেছেন, এই জন্য আপনি ভালো কাজ করতে পারবেন না। এটা আমাদের অধিকারের মধ্যে নেই, এটা আমাদের অধিকারের মধ্যে নেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি বাধা দেন সেটা ভিন্ন কথা। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সামনেই তো পবিত্র রোজা। রমজান মাস আসলে ইবাদতের একটি আবহাওয়া আমাদের প্রিয় স্বদেশে বিরাজ করে। তখন আমরা ইবাদতে মনস্ক হই এবং অনেকে ধর্ম সম্পর্কে অনেক কথাবার্তা বলি, যেমন আজকের এই চিঠিটি আমরা আপনাদের সামনে পেশ করলাম। প্রিয় দর্শক, আমরা কোথায় বসবাস করছি? মাটির পৃথিবীতে আমরা বসবাস করছি। এখানে কি শুধু মানুষই আছে? জিন, শয়তান আছে, ফেরেশতা আছে। আমাদের মানব অস্তিত্বকে আমরা বুঝি না। নফসে আম্মারা আছে, নফসে লাওয়ামা আছে, নফসে মুতমাইন্না আছে। এই বাস্তব জীবন, প্রয়োজন, সীমাবদ্ধতা বুঝতে বোধ আমরা ইসলামের স্বাভাবিক দর্শনকে বুঝতে পারবো, ইবাদত কেমন সেটা বুঝতে পারবো। এক ভাই তিনি নামাজ রোজা করছেন, এটাকে তো আমরা অবশ্যই ভালো কাজ বলবো, বান্দার কাজ বলবো। সেই ভাই যদি একই সাথে কিছু অন্যায় কাজ করেন, কোনো হারাম কাজ করে ফেলেন, আমরা কি বলবো? আমরা কি এটা বলবো আপনি নামাজ রোজা করবেন না? নাকি আমরা এটা বলবো আপনি নামাজ রোজার মতো ভালো কাজ করছেন, তাহলে এই মন্দ কাজগুলি ছেড়ে দিন? এটাই বোধহয় ইতিবাচক অ্যাপ্রোচ, এটাই বোধহয় দাওয়াতের বার্তা। আসুন আমরা সঠিক বিষয় উপলব্ধি করি, সঠিক কথা বলি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।